টানা 5 টেস্টে হার। চেন্নাই, কানপুর, ঢাকা, নর্থ সাউন্ড। সাদা পোশাকে কোথাও মাথা তুলে দাঁড়াতে পারছে না টাইগাররা। ক্যারিবীয় সফরে এবার বাংলাদেশের জন্য লাল বলে শেষ সুযোগ কামব্যাক করার। কিংস্টাউনের উইকেট বলছে এখানে উঠবে গতির ঝড়। স্পিনে চেয়ে পেসাররা বেশি কার্যকর। শেষ টেস্টে টাইগার একাদশের সম্ভাব্য পরিবর্তন জানাচ্ছেন পার্থ বণিক। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট সিরিজ বাঁচানোর ডু অর ডাই চান্স। তবে ম্যাচের আগের দিন জ্যামাইকা থেকে বিসিবির পাঠানো 4টা ছবিতে তৈরি হয়েছে রহস্য। ফুটেজের পরিবর্তে এই 4 স্টিল ছবিতে লুকোনো কোন অর্থ? প্রথম ছবিতে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সিরিয়াস মুডে মুমিনুল। প্রথম টেস্টে 2 হাফ সেঞ্চুরিয়ানের একজন এই টাইগার ব্যাটার। তবে ধারাবাহিকতা না থাকায় খুব একটা লাভবান হয়নি টপ অর্ডার। তবে কি মুমিনুলকে এমন কোন টোটকা দিচ্ছেন সালাউদ্দিন যাতে 50টা সেঞ্চুরিতে পরিণত হয় ম্যাচের দিন? দ্বিতীয় ছবিটা চলতি সিরিজের সবচেয়ে জুৎসই। পেছনে লিটন আর হাসান মুরাদরা দৌড়াচ্ছেন, উল্টো দিকে শাহাদাত, দীপু আর অঙ্কন মুখ গোমরা করে বসে আছেন। অনেকটা বাংলাদেশের ক্রিকেটারদের পরিশ্রম আর ফলাফলের বিমূর্ত প্রতীক। চেষ্টা আছে কিন্তু সাফল্য নাই। বিসিবির পাঠানো শেষ দুটো ছবিতে আছেন জাকের আলী আর অঙ্কন। দুজনকেই বল ফেস করার ঠিক আগ মুহূর্তে ফ্রেমবন্দি করা হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, তবে কি বলের মতোই দ্বিতীয় টেস্টে কলের দ্বার প্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন? যদি তাই হয় তবে লেট মিডলে জাকের আর অঙ্কন হবেন বাংলাদেশের শেষ ব্যাটিং ভরসা। বিসিবির এই 4টা ছবিতে স্পষ্ট বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন, যেখানে বড় ফ্যাক্টর হিসেবে রোল প্লে করছে কিংস্টনের উইকেট। অতীত পরিসংখ্যান বলছে এই মাঠে এর আগেও দুবার টেস্ট খেলেছে বাংলাদেশ, 2004 আর 2018-তে, যেখানে দুটোতেই বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছিল টাইগাররা। তবে অতীত পরিসংখ্যান ছেড়ে সাম্প্রতিক তথ্যে চোখ বোলালে যা দাঁড়ায় তাতে প্রথম টেস্টের মতো 3 পেসার আর 2 স্পিনারে বাংলাদেশের ভরসা রাখা কঠিন। কিংস্টনের সাবিনা পার্কে সবশেষ 5 টেস্টে 134 উইকেট নিয়েছেন পেসাররা, আর 41টা গেছে স্পিনারদের পকেটে। পেস স্বর্গরাজ্য হিসেবে খ্যাত কিংস্টনে তাইজুলের পরিবর্তে তাই সুযোগ পেতে পারেন নাহিদ রানা। অন্যদিকে জয়, জাকের আর দীপু তিনজনের মাঝ থেকে একজন পড়তে পারেন কাটা। সেক্ষেত্রে লিটন, মিরাজদের ওপরে উঠিয়ে লেট মিডলে ইন করা হতে পারে অঙ্কনকে। বাংলাদেশ দলের যে স্কোয়াড তাতে সাকিবকে নিঃসন্দেহে মিস করার কথা টাইগার হেড কোচ ফিল সিমন্সের। 2018-তে এই মাঠেই 50-র পাশাপাশি বল হাতে 6 উইকেট নিয়েছিলেন সাকিব। একাদশে সাকিবের মতো অলরাউন্ডার থাকলে বাড়তি স্পিনারের কথাও ভাবতে হয় না। তাই কিংস্টনে সাকিবের অনুপস্থিতিতে স্পিনে মূল দায়িত্বটা নিতে হবে ক্যাপ্টেন মিরাজকে। 2018-তে তিনিও পেয়েছিলেন ফাইফার সহ 7 উইকেটের দেখা। 20 বছরের মধ্যে তৃতীয়বারের মতো কিংস্টনে খেলতে নামা বাংলাদেশ তাদের প্রথম জয়টা এই মাঠে পায় কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। পেলে ভালো, আর না পেলে সেই পুরনো কথা, বাংলাদেশ কবে শিখবে সাদা পোশাকের খেলা? পার্থ বণিক, 71।